আসসালামু আলাইকুম। এটা দেখেন কি, এটা হচ্ছে ইলিশ মাছ, ছোট ইলিশ। এটারই দাম হচ্ছে কত জানেন? 900 টাকা কেজি। আল্লাহ আল্লাহ। তো একটু শাপলা দিয়ে খাওয়ার জন্য এই 900 টাকা কেজি ইলিশ মাছ কেনা লাগছে। তো আজকে শাপলা দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করব। আপনারা যারা যারা এই মাছটা খেয়েছেন শাপলা দিয়ে এই রান্নাটা খেয়েছেন তারা তো জানেন কত মজা। আমার কাছে অনেক ভালো লাগে, অনেক টেস্ট লাগে আমার কাছে। এই জন্য আমি এই জিনিসটা এনে রান্না করছি, শাপলার ইলিশ মাছ। যারা খাননি তারা আসলে এটা টেস্ট বুঝবেন না। অনেকে আছে শাপলা চিংড়ি মাছ খায়। হ্যাঁ, আমাদের এলাকায় একজন ছিল, ওই দাদা আর কি, আমরা দাদা, আমাদের সম্পর্কে দাদা হয়ে। তা ওনারা যদি শাপলা চিংড়ি মাছ বলা হইতো তাহলে হচ্ছে ঝাঁটা দিয়ে দৌড়াইতো, বুঝছেন, পিটাইতো। ধরতে পারলে তো মায়ের অভাব ছিল না। একদিন আমারই ভাইকে, আমার বড় ভাইকে, আমার ফুফাতো ভাই শাপলা চিংড়ি মাছ বলছে, আমার ভাইরে তারা দিয়া ড্রেনের মধ্যে ফালাই দিছে, বুঝছেন। তো এই শাপলা দেখলে ওনার কথা মনে পড়ে যায়। যদি লোকটা মারা গেছে, আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুন। মরা মানুষ নিয়ে আসলে কথা বলতে নাই। যাই হোক, এই যে শাপলা দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব, আপনারা খেয়ে বলবেন কেমন লাগছে। ঠিক আছে বন্ধুরা, এটা আমি এখন কষাচ্ছি। যদিও আমি ইলিশ মাছ কষায় রান্না করি, অনেকে আসলে কষায় রান্না করে না, ভেজে রান্না করে, বাট আমি কষায় রান্না করি। এটাই আমার কাছে অনেক ভালো লাগে। আর ইলিশ মাছ ভাজাটা একটু টেস্ট আলাদা, কষানোটা টেস্ট আলাদা। আমার কাছে ভাজার থেকে কষায় রান্না করাটার মজাটাই আলাদা। আবার এইদিকে দেখেন, এই যে খাসির মাথা রান্না করতেছি। এই যে খাসির মাথাটা রান্নাটা কিভাবে, আসলে খাসির মাথাটা কিভাবে রান্না করছি এটা আমি আরেকটা ভিডিওতে দেখাবো, যে কীভাবে এটা কি করছি। এখন তো এটা রান্না করতে আসছি, এটাকে কিভাবে আগে ধুয়ে রান্না করতে হয় সেইভাবে দেখাচ্ছি। অনেকে আসলে শুধু এনেই ধুয়ে রান্না করে, আমি একটু অন্য রকমভাবে রান্না করি। খাসির মাথা বা কলিজা, ফ্যাপসা যাই বলেন না কেন, এটা আমি একটু অন্যভাবে রান্না করি। কী বলবো, আজকে যেহেতু শুক্রবার, জুম্মা মোবারক সবাইকে। আল্লাহ সবাইকে নামাজ পড়ার তৌফিক দান করুক, আমাকেও করুক। আমি শুধু সবাইকে বলছি না, আমিও নামাজ পড়ি না, শয়তানে ধরছে যেহেতু আমাকে। দোয়া করেন আমি যেন একটু নামাজ কালাম করি।